আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি এখন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারিন ইসলাম, মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম 4টি ভিন্ন রকমের মজাদার নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো খুবই হেলদি। সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে আপনারা এই নাস্তাগুলো দিতে পারেন। এছাড়াও বিকালে চায়ের সাথেও এই নাস্তাগুলো আপনারা সার্ভ করতে পারেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমেই ঝটপট আপনারা এই রেসিপিগুলো তৈরি করে ফেলতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দিবেন, এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। তাই চলুন প্রথম রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি এখানে প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চায়ের কাপে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে এই নাস্তাটি আটা দিয়ে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব। আমি ছোট চামচের 1 চা চামচ লবণ দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে প্রথমে এই লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আপনার প্রথমে অল্প অল্প করে দিবেন, না হলে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই ব্যাটারের মধ্যে কোনো প্রকার লাঞ্চ না থাকে। দেখুন আমি এইরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কেমন তৈরি করেছি। এবার অন্যদিকে একটি বাটির মধ্যে একটি পেঁয়াজ কুচি, একটি কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি। এর মধ্যে এখন আমি 1 চামচের মতো লবণ দিয়ে দেব। দিয়ে সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে আমি ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার এই ডিম আর ময়দার যে ব্যাটারটা আমি গুলিয়েছিলাম এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে চুলাতে আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। এটাকে আমি 2-1 মিনিট একটু ভেজে নেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখবেন। পেঁয়াজটি হালকা একটু দেখবেন এরকম লাল হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি। ঝালটা আমি কম দিয়েছি কারণ বাচ্চা খাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। এবার এর মধ্যে 1 চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 রকমের সবজি। এখানে আমি গাজর, সিম আর আলু নিয়েছি। আপনাদের ঘরে যেই সবজি থাকবে আপনি ওইটাই অ্যাড করতে পারবেন। আমার এখানে এগুলোই ছিল তাই আমি এগুলোই অ্যাড করে দিলাম। এবার এই পেঁয়াজের সাথে সবজিগুলোকে ভালো করে 2-1 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিটের মতো আমি সবজিগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়েছি। এবার এইখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি। এবার 2 মিনিটের মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন আমার সবজির মধ্যে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোর পরিবর্তে সসও দিতে পারেন। এবার আবার একটু মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার পানিটা
প্রায় শুকিয়ে এসেছে, আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি যে এক্সট্রা পানি আছে ওইটাকে আমি একটু এইভাবে ঢাকনা খোলা রেখেই শুকিয়ে নিব। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো এটাকে ভেজে তারপরে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার সবজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার চুলাতে আবার একটি প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে আমি যেই ময়দার ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম তার থেকে 2 চামচের মতো দিয়ে দিলাম। চুলার আঁচটি এ পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন উপর থেকে ডিমের মিশ্রণ দিয়ে দেব 2 চামচের মতো। আমি কিন্তু এখনো কোনো তেল ব্যবহার করিনি। এবার উপর থেকে কিছুটা তেল দিয়ে দেব সাইডে, যাতে ডিমটা ভালো করে ভাজা হতে পারে। এবার চামচের সাহায্যে উল্টে দিব, নিচ দিয়ে ডিমটা সুন্দর ভাজা হয়ে যাবে। এবার এই পাশে আমরা যে সবজির পুরটা তৈরি করেছি এইখান থেকে 2-3 চামচের মতো পুর আমি দিয়ে দিচ্ছি। একটু লম্বালম্বি করে দিয়ে দেব। তারপরে 1 মিনিটের মতো রাখার পর আমি চামচ দিয়ে এই নাস্তাটিকে ভাঁজ করে নেব। দেখুন এভাবে আমি 2টি ভাঁজ দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আরও 1 মিনিটের মতো 2 পাশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন, তবে আমি এইরকম কালার করেই নামিয়ে নিচ্ছি। আমার বাচ্চা বেশি শক্ত হয়ে গেলে এটা খেতে চায় না। আমার নাস্তাটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য এই প্যানের মধ্যে আমি 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেব। তারপর একটু চামচের সাহায্যে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। যখন এই ব্যাটারটার কালার চেঞ্জ হয়ে আসবে তখন এইখানে আপনারা ডিমের মিশ্রণটা দেবেন, এর আগে কিন্তু দিবেন না। দেখবেন এইভাবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। কালারটা চেঞ্জ হয়ে আসার পরে এখানে 2 চামচের মতো আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপরে চামচের সাহায্যে চারপাশে ছড়িয়ে দেব। এবার আমি এই রুটিটাকে উল্টে দিচ্ছি যাতে নিচ থেকে ডিমটা সুন্দর মতো ভাজা হয়। সাইড দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এই নাস্তাটি তৈরি করতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। এবার উপর থেকে আমি যেই সবজির মিশ্রণটা তৈরি করেছিলাম এখান থেকে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। লম্বালম্বিভাবে দিবেন, তারপরে চামচ দিয়ে এটাকে ভাঁজ করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল। আপনারা উল্টে পাল্টে নিজেদের মন মতো কালার করে এই নাস্তাটা ভেজে নেবেন। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস 2 কাপ ময়দা দিয়ে তৈরি হয়ে গেল মজাদার টিফিনের একটি নাস্তার রেসিপি। এটা বড় ছোট সবাই খুব মজা করে খাবে। আর এটা খুব স্বাস্থ্যকর একটি নাস্তা, যেহেতু এর মধ্যে 3-4 রকমের সবজি ডিম আছে, তাই এটা খুব হেলদিকর নাস্তা হবে বাচ্চাদের জন্য। যেহেতু বাচ্চারা সবজি একদমই খেতে চায় না, আপনারা চাইলে এই পদ্ধতিতে তাদের তৈরি করে দিতে পারেন। আশা করছি তাদের খুব পছন্দ হবে। এবার আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে। প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি বাটির মধ্যে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এই আটার মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে একটু ভালো করে মেখে নেব। তারপরে অল্প অল্প করে এখানে পানি অ্যাড করে দেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করেছি। অল্প করে অ্যাড করলে আপনার ডোয়ের পরিমাণটা বুঝতে পারবেন। আমরা রুটি তৈরির জন্য যেভাবে ডো তৈরি করি ওইভাবে একটি ডো তৈরি করে নিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তারপরে ওই তেলের সাথে ডোটাকে আরও কিছুক্ষণ মেখে নেব। এতে করে আমার এই ডোটা খুব সফট হয়ে যাবে।
তেলের সাথে আমার ডোটা মাখানো হয়ে গেছে। এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে কিছু লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট ছোট করে লেচি কেটে নেবেন। আমার 2 কাপ পরিমাণ আটার থেকে 6টা লেচি কেটেছি। এবার এই ডোগুলোকে হাতের সাহায্যে টেনে আমি গোল শেপ দিয়ে নেব। সবগুলো ডোকে আমি একইভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক মজাদার নাস্তার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ওইগুলোও ফলো করতে পারেন। আশা করছি অল্প সময়ের মধ্যে ওই রেসিপিগুলো আপনাদের খুব ভালো লাগবে। আমার সবগুলো ডোই তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোগুলোর মধ্যেও আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। একদম বেলাবেলির ঝামেলা ছাড়াই আজকে এই নাস্তাটি আপনাদের তৈরি করে দেখাবো। এবার এই ডোগুলোকে আমি তেলের মধ্যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ডোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। ডোটা রেস্টে থাকতে থাকতে অন্যদিকে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটিকে আমি একটু নরম করে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট 2-1 মিনিট একটু ভেজে নরম করে নিলেই হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজটাকে এক সাইডে করে নিচ্ছি। এবার অপর পাশে আমি এখন একটি ডিম দিয়ে দিব। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার ডিমটাকে চামচের সাহায্যে আমি ফেটিয়ে নেব। এই পুরটা তৈরি করতে কিন্তু আপনাদের বেশি সময় লাগবে না, আমার জাস্ট 3 মিনিট সময় লেগেছে। আর পুরো নাস্তাটা তৈরি করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। খুব অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি হয়ে যায়। এবার পেঁয়াজের সাথে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দেব একটি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেহেতু বাচ্চা খাবে তাই আমি এখানে একটি পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি। একটু হালকা করে ভেজে নিতে হবে। ডিমটা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু এই পুরের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরে আপনারা 1 মিনিটের মতো চুলাতে রেখে তারপরে চুলাটা বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ পুরটা আমার তৈরি করতে মাত্র 3 মিনিট সময় লেগেছে। এবার আমি চুলাটা বন্ধ করে পুরটা নামিয়ে নিচ্ছি। এবার রেস্টে রাখা ডোগুলো দিয়ে আমি আপনাদের নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। তারপরে একটি ডো নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এভাবে বড় করে নেব। যেহেতু এখানে তেলের মধ্যে আমি অনেকক্ষণ খামির করে রেখেছিলাম, ডোটা একদম সফট হয়ে গেছে। দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ পুর দিয়ে দিব। এই পুরটাকে হাতের সাহায্যে একটু সেট করে নিচ্ছি লম্বা করে। তারপরে এর মাথার অংশটাকে আমি প্রথমে বটে দিব। এতে করে আপনারা যখন পুরটা ভাজবেন দেখবেন পুরটা ভেতর থেকে বের হয়ে আসছে না। এবার সাইড থেকে ধরে আমি রোলের মতো পেঁচিয়ে নেব। তারপরে হাতের সাহায্যে 2 সাইডটাকে ভালো করে চাপ দিয়ে আটকে দেব। পেছন দিকটাকেও আমি চাপ দিয়ে ভালো করে আটকে দিচ্ছি, এতে করে কিন্তু আর বের হয়ে যাবে না। দেখুন সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলাতে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই তেলের মধ্যে এক এক করে নাস্তাটি দিয়ে দিচ্ছি। নাস্তাটিকে অবশ্যই তেলটা ভালো করে গরম করার পরেই দিবেন,
তারপরে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে করে ভালো করে এপাশ ওপাশ করে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নেবেন। আমি রেসিপিটা বেশি বড় করছি না, কারণ সবাই ভাজাটা জানেন কিভাবে ভাজতে হবে। এক পাশ হালকা হয়ে আসলে উল্টে পাল্টে তারপরে এইভাবে ভেজে নেবেন। একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমি প্রায় এই নাস্তাটি বাড়িতে বানিয়ে থাকি, ঝটপট সহজেই তৈরি করা যায়। মাত্র একটা ডিম আর আটা দিয়ে এত সহজভাবে নাস্তা তৈরি করা যায় এটা ভাবাই যায় না। ঝটপট যখন কিছু খেতে মন চায় তখন আমি এই নাস্তাটি তৈরি করে ফেলি। আমার থেকে খুবই ভালো লাগে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দুই পাশ থেকেই আমি ভালো করে উল্টে পাল্টে এই নাস্তাটিকে ভেজে নিচ্ছি। আমি বেশি মচমচা করে ভাজবো না, যেহেতু বাচ্চা খাবে, বেশি মচমচা তার পছন্দ নয়, তাই এইভাবেই আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু কালার করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার একটি ডিম আর আটা দিয়ে মজাদার একটি ইউনিক নাস্তার রেসিপি। আপনারা ঝটপট যখনই চান বাচ্চার টিফিনে এই রেসিপিটা দিতে পারেন। অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার 3 নাম্বার নাস্তাটি। নাস্তাটি বানানোর জন্য প্রথমেই একটি বাটির মধ্যে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম চিনি। চিনির পরিমাণটা এখানে কমই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরে, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে কালো জিরের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো এখানে তেল। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ মাখার পরে যখন হাতের মধ্যে নিয়ে এভাবে মোট করবেন, দেখবেন দলা পেকে গেছে, আবার ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন তেলের পরিমাণটা একদম ঠিকভাবে হয়েছে। এবার এখানে অল্প অল্প পানি দিয়ে আমি একটি রুটির ডোয়ের মতো ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে অল্প অল্প পানি দিয়ে একটি নরম ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন আমার এই রুটির ব্যাটারটা কিন্তু একদম নরমও না, আবার একেবারে শক্তও না। এবার এর মধ্যে 1 চা চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এই ব্যাটারটিকে আরও কিছুক্ষণ আমি মতে নিব। তারপরে এই ডোটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। ডোটা রেস্টে থাকতে থাকতে আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে হাফ চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে এটাকে 2 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটা গ্রান আসছে। আপনাদের কাছে 5 ফোড়ন না থাকলে আপনারা গোটা জিরাও ব্যবহার করতে পারেন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটিকেও আমি ব্রাউন করে ভেজে নেব, যেরকম আমরা বেরেস্তা ভাজি। অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে কিন্তু 5 ফোড়নটা পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এইখানে ব্যবহার করবেন। পেঁয়াজটি যখন এইরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের আলু। আলুটিকে আমি এখানে কিউব করে কেটে নিয়েছি, এতে করে আলুটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটিকে 2-3 মিনিটের মতো আমি এভাবে ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি অ্যাড করে দেব 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া। এখানে যেহেতু আমি কাঁচা ব্যবহার করেছি তাই মরিচের গুঁড়াটা এখানে অল্প পরিমাণে ব্যবহার করব। সবগুলো উপকরণ দিয়ে এবার
2-3 মিনিটের মতো আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি এখানে আরও একটি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। এতে করে এই পুরটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। পেঁয়াজটা অ্যাড করার পরে 1 মিনিটের মতো একটু হালকা ভেজে নেব। তারপরে এখানে অ্যাড করে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা ফ্লেভারের জন্য আমি অ্যাড করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খুব ভালো লাগে। ধনেপাতাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো চুলাতে রেখে তারপরে সাথে সাথে নামিয়ে নিতে হবে। আমার পুরটি তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটি অফ করে নামিয়ে নিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। আমার ডোটা দেখুন কতটা সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে আরও 2-1 মিনিট এটাকে একটু মেখে নেব। মাখা হয়ে গেলে এই ডোটা থেকে আমি 4টি পরিমাণ লেচি কেটে নেব। আমি যতটুকু ডো তৈরি করেছি তার থেকে 4টি পরিমাণ লেচি তৈরি হয়েছে। এবার একটি ফিরির মধ্যে কিছুটা পরিমাণ আটা দিয়ে তারপরে আমি একটি লেচি নিয়ে নেব। এই লেচিটাকে পাতলা করে রুটির মতো বেলে নিতে হবে। মনে রাখতে হবে একদম পাতলাও করা যাবে না, আবার মোটাও রাখা যাবে না। যেভাবে আমরা নর্মালি রুটি বেলি ওইভাবে বেলতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি একদম পাতলাও করিনি আবার মোটাও রাখিনি। এবার একটি ছুরির সাহায্যে এই রুটিটাকে 2 ভাগে ভাগ করে নেব। এবার একটি অংশ আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। অপর এই অংশটির উপরের পাশে আমি একটু হাতের সাহায্যে পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে এই 2টি মাথাকে একসাথে এইভাবে আটকে দেব। হাতের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে মুখটাকে আটকে দিতে হবে। অপর পাশটা দেখুন একটি টুপির মতো তৈরি হয়ে গেছে। এটাকে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার যে আলুর পুরটি আমি তৈরি করেছিলাম ওটাকে এই টুপির মধ্যে দিয়ে দেব। একটু চেপে চেপে তারপরে 2-3 চামচের মতো পুর এর মধ্যে আপনারা দিতে পারবেন। পুরটা দেওয়া হয়ে গেলে আবার একটু পানি নিয়ে উপরের সাইডগুলোতে দিয়ে দেব। তারপরে সাইড থেকে একটু ভাঁজ করে এইভাবে আটকে নেব। হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে আটকে নিতে হবে যাতে ভাজার সময় পুরটা বের হয়ে না যায়। এবার সৌন্দর্যের জন্য আমি একটি কাঁটা চামচ দিয়ে এর নিচের অংশটাকে চাপ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। এতে করে দেখতে খুব ভালো লাগবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও 2-3টা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একদম সহজ, আঙুলের মাথায় একটু পানি নিয়ে উপর পাশটা ভালো করে ব্রাশ করে নেবেন। তারপরে 2 মাথা একসাথে এনে লাগিয়ে নেবেন হাত দিয়ে চেপে চেপে। দেখবেন টুপির মতো তৈরি হয়ে গেছে। তারপরে এর মধ্যে 2 চামচের মতো পুর ভরে দেবেন। উপরের অংশটাকেও এবার পানি দিয়ে একটু র্যাপ করে নেবেন। তারপরে এই মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে সামনে এনে হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে নেবেন। ভালো করে চেপে চেপে মুখটা আটকে দিতে হবে। তারপরে একটি কাঁটা চামচের সাহায্যে আমি নিচের অংশটাকে একটু চেপে ডিজাইন করে নেব। এতে করে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে তৈরি করে ফেলেছি। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। এবার আরেকটি তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে একদম সহজ হয়। উপরের অংশটাকে আগে পানি দিয়ে ব্রাশ করে 2টি মাথা এভাবে আটকে দিবেন। তারপরে একটি টুপির মতো তৈরি করে এর মধ্যে আলুর পুরটি ভরে দিবেন। একটু চেপে চেপে ভরবেন, এতে করে নাস্তাটি খেতে ভালো লাগবে। তারপরে উপরের অংশে আবার একটু পানি নিয়ে হাতের সাহায্যে ব্রাশ করে দিব। তারপরে একটা পাশ এইভাবে হাতে ধরে একটু ভাঁজ করে নেব। অপর পাশের সাথে মিলিয়ে চেপে চেপে মুখটা আটকে দেব। দেখতেই পাচ্ছেন।
এবার একটি কাঁটা চামচের সাহায্যে নিচের অংশটাকে আমি একটু চেপে ডিজাইন করে দেব। আশা করছি আপনারা আমার নাস্তাটা তৈরি করতে দেখেই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে তৈরি করেছি। এবার আমি এই নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। আমি আগের থেকে চুলাতে একটু তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে এক এক করে আমি নাস্তাটি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই নাস্তাটিকে বেশি তেলের মধ্যে ভাজবো না, কারণ আগে থেকেই তেল দিয়ে এটাকে খামির করে নিয়েছিলাম। আমাদের শরীরের জন্য বেশি তেল ভালো না, তাই যত কম পরিমাণে তেল খাওয়া যায় ততই ভালো। এক পাশ হয়ে আসলে এভাবে কাঁটা চামচের সাহায্যে উল্টে দেব। হাইতে তেলটা গরম করার পরে যখন নাস্তাটা দেবেন, তারপরে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে করে দিবেন। এতে করে আপনার নাস্তাটি খুব সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নিতে পারবেন দুই পাশ থেকে, না হলে কিন্তু পুড়ে যাবে। এরকম সুন্দর একটা কালার চলে আসলে নামিয়ে পরিবেশন করে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল একটি আলু দিয়ে মচমচে বিকালের নাস্তা রেসিপি। একটি আলু দিয়ে কিন্তু আপনারা 2-3 জনের জন্য এভাবে নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। দেখতেও যেই রকম সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আলুর পুরটার কারণে এই নাস্তাটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটাকে আলুর সমুচাও বলতে পারেন। এবার আমি আপনাদের দেখাবো আমার 4 নাম্বার নাস্তা রেসিপিটি। এর জন্য প্রথমে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এবার 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি, আর এখানে ব্যবহার করছি 2 চা চামচের মতো সয়াবিন তেল। এই নাস্তাটি একটু সফট তৈরি করব, এই কারণে 2 চা চামচ তেল ব্যবহার করলাম। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। মাখাটা এমনভাবে করতে হবে যাতে হাতে মুঠ করলে দলা বাঁধে, আবার ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যখন এরকম হয়ে আসবে তখন আমি পানি দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি। আমরা যেভাবে রুটি তৈরি করি ওই রকম একটি ডো তৈরি করে নিলাম। এবার এর উপরে সামান্য পরিমাণ তেল মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এবার অন্যদিকে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন এরকম একটা কালার চলে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। এই টমেটোটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। 2-1 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব 1 চামচের মতো লবণ আর 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে এই টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যখন টমেটোটা এরকম নরম হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের সেদ্ধ করা আলু। আলুটাকে আমি হাতে একটু ভেঙে নিয়েছি, কিন্তু একদম মিশ করা যাবে না, একটু গোটা গোটা রাখতে হবে। এবার এই আলুটাকে আমি টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। এই মরিচটাকে আমি শুকনো হাতে টেলে তারপরে হাতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো আরও ভেজে তারপরে আমি এই পুরটাকে নামিয়ে নিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন আমার ডোটা একদম সফট হয়ে গেছে। এবার আমি একটু হাতে কিছুক্ষণ মেখে নেব। মাখা হয়ে গেলে এটাকে আমি লেচি কেটে নেব। এই ডোটা থেকে আমি 4টা লেচি কেটে নিচ্ছি। এবার এইখানে ফিরের মধ্যে আমি একটি ডো নিয়ে নেব। আমরা যেইভাবে রুটি বেলি ওইভাবেই পাতলা করে একটি রুটি বেলে নিতে হবে। ওপর থেকে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার আমি রুটিটা বেলে নেব। দেখুন আমি এইরকম একটা পাতলা রুটি বেলে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে এটাকে 3 কোনা করে কেটে নেব। একদম কেটে ফেলা যাবে না, একটু মাথাটা
বেজিয়ে রেখে তারপরে কেটে নিতে হবে। এবার উপরের সাইডে আমি 2 চামচ আলুর পুর দিয়ে দিচ্ছি। এটাকে চেপে 3 কোণা শেপ করে নেব। এবার এই রুটির মাথার মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি লাগিয়ে তারপরে যে অংশটা কেটেছিলাম ওইটাকে ভাঁজ করে আলুর উপরে দিয়ে দিব এবং চাপ দিয়ে লাগিয়ে নেব। এবার ছুরি দিয়ে বাকি অংশগুলোকে আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নেব। দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কিভাবে করছি, একদম সহজ। এইভাবে লম্বা করে আপনারা একটু কেটে নেবেন। অপর পাশটাও আমি ঠিক একইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আমার সবগুলো সাইডই কাটা হয়ে গেছে। এবার যেখানে আমি আলুর পুরটা লাগিয়েছি তার উপরে আমি কিছুটা পানি ব্রাশ করে নেব হাতের সাহায্যে। তারপরে প্রথম ফিতাটাকে আমি এইভাবে হাতে ধরে পেঁচিয়ে তারপরে এর উপরে এইভাবে লাগিয়ে দেব। হাত দিয়ে একটু চাপ দিয়ে, একটু হাত দিয়ে পেঁচ দিয়ে এইভাবে লাগিয়ে দিলে দেখবেন বসে যাচ্ছে খুব সুন্দরভাবে। দেখে কিন্তু বুঝতেই পারছেন এটা শেখানোর কোনো জিনিস নেই। প্রথমে এক পাশ থেকে একটা ফিতা নিয়ে পেঁচিয়ে এইভাবে লাগাবেন, পরে অপর পাশ থেকে আবার আরেকটা ফিতা নিয়ে এইভাবে পেঁচিয়ে বাস অ্যাড করে দেবেন। তাহলে দেখবেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু স্কিপ না করে পুরো ডিজাইনটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা করছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি ডিজাইনটা কিভাবে তৈরি করেছি। আমার ইচ্ছে ছিল আমি সবগুলো পিঠাই আপনাদের এইভাবে দেখিয়ে দেব যে কিভাবে তৈরি করলাম, কিন্তু সময়ের জন্য দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এবার আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে। এই মাথার যে অংশটা আছে এটা হাত দিয়ে একটু চাপ দিয়ে আটকে দেব যাতে পুর কোনোভাবেই বের হয়ে না আসে আর ডিজাইনটাও সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বাকি নাস্তাগুলো একই নিয়মে আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমি ভাজার জন্য চুলাতে চলে যাব। চুলাতে প্রথমে আমি একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, কারণ ডুবো তেলে এটা ভাজার প্রয়োজন নেই। হালকা একটু তেল দিয়ে এর তেলটা যখন গরম হয়েছে এর মধ্যে একে একে আমি নাস্তাগুলো ছেড়ে দিয়েছি। নাস্তাগুলো কিন্তু মিডিয়াম টু লো আছে একটু ভালো করে সময় নিয়ে ভাজতে হবে, আর অবশ্যই ক্রিস্পি করে ভাজতে হবে, তাহলে এই নাস্তাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভালো করে এই পাশ ওই পাশ একটু কিছুক্ষণ পর পরে উল্টে পাল্টে ভেজে নেবেন যাতে দুই পাশেই সুন্দরভাবে একটা কালার চলে আসে। আর অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখবেন যাতে নাস্তাটি পুড়ে না যায়। দেখুন আমি উল্টে পাল্টে যেভাবে ভেজে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলে দুই পাশ থেকে সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন যখন এইরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে। যখন চামচ দিয়ে এরকম একটু গুঁতো দিবেন দেখবেন একদম ক্রিস্পি হবে। ওই পর্যায়ে আপনি এই নাস্তাটিকে নামিয়ে নেবেন। আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর মাশাআল্লাহ কতটা ভালো একটা কালার চলে এসেছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। নাস্তাটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও খুব বেশি মজাদার। 4টি নাস্তার রেসিপি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে এবং উপকারেও এসেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।